নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গণেশ চতুর্থীর আজ দ্বিতীয় দিন। তো একদম সকাল থেকে আমি শুরু করছি বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আমি কিন্তু গণেশজিকে ড্রাই ফ্রুটস দিয়েছি। আমরা যেহেতু চা খাবো, উনি তো আর খালি মুখে থাকতে পারবেন না, তো সেই জন্য আগে ওনাকে দিয়ে ঠাকুর প্রণাম করে দিনটা কিন্তু শুরু করছি। গণেশজির দর্শন দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তার শুভকামনা, তার আশীর্বাদ, তার কৃপা দৃষ্টি আমাদের সবার উপরে থাকুক। তো এবার যাব হচ্ছে রান্নাঘরে, মেয়েদের স্কুলের টিফিন রয়েছে। আর আজকে না আমার একজনের বেশ শরীরটা খারাপ, ওটা তো আগের দিনই আপনাদেরকে বলেছি। তো সেই জন্য খুব একটা বেশি আয়োজন আমি আজকে করে উঠতে পারিনি। এই যে দুপুরবেলার মেনু খুব সামান্য রয়েছে, বেগুন ভাজা আর আলু নারকেলের পুরের একটা বড়া, আর রয়েছে কিন্তু ফুলকপি আলুর তরকারি আর মোদক। তো ঠাকুরই তার ভোগ নিজেই তৈরি করিয়ে নেন। আমি জানি উনি সবই দেখছেন, সবই জানেন আমার পরিস্থিতি কেমন রয়েছে। তো খুব একটা আজ আয়োজন করে উঠতে পারিনি মেয়েটার জন্য, মনটাও খুব খারাপ। ওই ভরসা নিয়েই পুজো করছি যে বিঘ্নহর্তা সব বিঘ্ন দূর করবেন, বাচ্চাটাকে সুস্থ করে দেবেন। দেখুন, বাড়িতে যদি বাচ্চা সুস্থ না থাকে না, একদম মন ভালো থাকে না, কোনো কিছু করতেও ভালো লাগে না। শুধুমাত্র এই ভরসাতে আমি পুজো করছি যে উনি সব বিঘ্ন দূর করবেন, বাচ্চাটার কষ্টটা দূর করবেন। মেয়েটা প্রচন্ড কষ্ট পাচ্ছে, কিচ্ছু খেতে পারছে না, এত বমি হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে আর কি। যাই হোক, সবকিছু নিয়েই আমাদের জীবন, শরীর থাকলে তো খারাপ হবেই। তো তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাক এই কামনাই করছি। তো এই হচ্ছে আমার দুপুরবেলার আয়োজন। আর আমার ঠাকুরের আসন আর গণেশজি যেহেতু আলাদা জায়গায় দুজন বসে আছেন, তো সেই জন্য না একটু অসুবিধা হচ্ছে। আমার ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে খালি দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কারণ ঠাকুরের জায়গাটা ছোট, সেখানে গণেশজির এই এতটা আয়োজন করে ওঠা একটু মুশকিলের হয়ে যেত। আসলে মুশকিলের কিছু হতো না, ফার্নিচার শিফট করতে হতো, তামঝামের ব্যাপার হতো। বাচ্চাটা যেহেতু অসুস্থ, সেই জন্য আর আমি এত ঝামেলাতে যাইনি, সেই জন্য দুজনকে দুই জায়গায় বসিয়েছি। আমার গোটা দিনের ভিডিওটা খুব ছোট্ট করে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। এই যে হচ্ছে সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যা আরতি দেখানো হবে এখন গণেশজিকে। এখন কিন্তু দিয়েছি আমি মোদক। আমার শাশুড়ি মার একটা অভ্যাস, উনি কিন্তু রোজ বিকাল বেলা স্নান করেন, গা ধুয়ে পরিষ্কার হন। তো আমি বললাম, তুমি যখন ফ্রেশ হয়ে গেছো, তো তুমি একটু সন্ধ্যা আরতিটা দিয়ে দাও। তো উনি সন্ধ্যা আরতিটা দিচ্ছেন। তো আমার সারা দিনের পুজোর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি কিন্তু আমার যেটা আমি জানি, আমি সেটাই সেইভাবেই ওনাকে আরাধনা করেছি। আর প্রত্যেকের নিয়ম আলাদা, প্রত্যেকের পুজো করার ধরন আলাদা। আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু এসেছি রাত্রের, একদম রাত্রেবেলা চলে এসছি এখনের সময়। রাতে ডিনার দেবো ওনাকে। তো ডিনারে আজকে বেশি কিছু একদমই করিনি, সাদা ভাত রয়েছে, আর কিন্তু ধোকার ডালনা রয়েছে, আর রয়েছে কমলা ভোগ। ভগবান সবই জানেন, সবই দেখছেন। তো ওনার, সত্যি কথা বলতে ওনারটা উনিই করিয়ে নেন। উনি এটাই বোধহয় চেয়েছিলেন, এটাই খাবেন আজকে আমার বাড়িতে, তাই এটাই হয়েছে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু অন্য কোনো কিছু শেয়ার করছি না, শুধুমাত্র পুজোর ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করছি।